ঈদের ছুটি মানে নারীর টানে গ্রামের বাড়িতে ফেরা, আর তাতে ফাঁকা হয়ে পড়ে বন্দরনগরী চট্টগ্রামের অসংখ্য বাসাবাড়ি। এই সুযোগে সক্রিয় হয়ে ওঠে চোর ডাকাত চক্র। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দে থাকলেও নিজের বাসা নিয়ে শঙ্কা কাটে না নগরবাসীর। তাই তো নগরীর নিরাপত্তায় পুলিশি টহল জোরদার ও নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে বলে জানিয়েছে সিএমপি। শুরু হয়েছে ঈদের ছুটি। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নগরবাসীর বড় একটি অংশ ছুটেছে গ্রামের বাড়িতে। এতে পাল্টে গিয়েছে বন্দরনগরী চট্টগ্রামের চিরচেনা রূপ। ব্যস্ত সড়ক এখন জনশূন্য, ফাঁকা হয়ে গিয়েছে অসংখ্য বাসাবাড়ি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অপরাধীদের জন্য এই ফাঁকা নগরী যেন হয়ে যায় সুযোগের নগরীতে। বাসাবাড়ি ফাঁকা থাকায় শঙ্কা তৈরি হয় চুরি ডাকাতির। গ্রামে গিয়েও আতঙ্কে থাকেন অনেকেই। রমজানের ঈদ, বকরির ঈদের সময় বাড়িতে যাই, বাসাবাড়ি ফাঁকাই থাকে, তো এই চুরি ডাকাতির ভয় আছে স্বাভাবিকভাবে। পুলিশের টহলটা যদি একটু বাড়াই দেয় তাহলে নিরাপদ, শহর মোটামুটি নিরাপদ থাকবে। নগরবাসীর এই উদ্বেগ নতুন নয়। প্রতি বছরই ঈদের সময় ফাঁকা বাসা টার্গেট করে সক্রিয় হয় চোর চক্র। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে ঝুঁকি বাড়ে বলে মনে করেন বিশিষ্টজনরা। মানুষের ঘর বাড়ি চুরি ডাকাতি থেকে শুরু করে অনেক কিছু ঘটবে। টোটালি নির্ভর করে পুলিশ প্রশাসনের তৎপরতার উপর, আন্তরিকতার উপর, পেশাদারিত্বের উপর। কারণ পুলিশ প্রশাসন তার কর্মকাণ্ড দিয়ে মানুষের আস্থার জায়গায় যতক্ষণ পৌঁছতে পারবে না, মানুষের শঙ্কা যাবে না। তবে পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদকে ঘিরে নগর জুড়ে পুলিশের টহল জোরদারের পাশাপাশি ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে নিরাপত্তা জোরদার হলেও নিজের বাসা সুরক্ষায় নগরবাসীর সচেতনতার বিকল্প নেই বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।